নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। আর তার সাথে সাথে বন্ধুরা, আপনাদের বেশ কিছু জনের সমস্যা হয়েছে কিছু জবা গাছ নিয়ে। আজকের ভিডিওটা থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ, সম্পূর্ণ জবা গাছের উপরে থাকছে। তো ভিডিওটার মধ্যে যে সমস্যাগুলো আজকে তুলে ধরবো, যেটা আপনারা বারবার কমেন্ট করছেন, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর গাছগুলোর সেই সমস্যা থাকবে না। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই হেল্পফুল ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল, প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং ভিডিও আসে। তাই বেল আইকনটিও প্রেস করে অল করে রাখবেন, আর প্রতিদিন সন্ধ্যে 6টায় অবশ্যই চোখ রাখবেন পলাশ বিশ্বাস ভিডিওসে। আর বন্ধুরা, এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখি যে জবা গাছের ফুলগুলো ছোট হয়ে যায়। প্রথমে কারণটা বলবো এবং তারপরে এই যে কারণ, এই যে সমস্যা, তার থেকে মুক্তি কীভাবে পাবেন সেটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে বলি যে এই সময় কিন্তু আমাদের গাছের টবের মাটিগুলোতে একটু হলেও জলের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু কিছুটা হলেও কম বেশি হয়ে যায়। তার কারণটা হচ্ছে আমরা যারা মানে শখের বাগানি, তারা কিন্তু জবা গাছের যে ময়েশ্চার মেনটেন করতে হয় টবের মাটিতে, সেটা সম্ভব অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। তো তাঁদেরই ফুলগুলো কিন্তু এই ধরনের ছোট হয়ে যায় এবং সঠিক খাবার এই সময়ে দাঁড়িয়ে গরমকালে আমরা কিন্তু জবা গাছে দিতে পারি না। আমরা বেশি ফুল চাই, বেশি কুঁড়ি চাই এবং তার ফলে গাছের দ্রুত বৃদ্ধি হতে চাই। এই জন্য আমরা কিন্তু উল্টোপাল্টা খাবার আমরা কিন্তু দিয়ে ফেলি, মাঝে মাঝে পরিমাণে বেশি দিয়ে ফেলি, যেটা কিন্তু গাছের ভালোর থেকে ক্ষতিটা করে ফেলে বেশি। তো দেখুন, আমার যে দেশি জবা ফুল গাছ বলুন কিংবা যে পুনে ভ্যারাইটি জবা, সেই সব জবাতেই কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল আছে এবং ফুলগুলোর আকারও কিন্তু যথেষ্টই বড়। তো আমি যে ট্রিটমেন্টটা এই গরমকালে গ্রীষ্মের মধ্যে দাঁড়িয়ে করি, তো এই ট্রিটমেন্টটা আজকের ভিডিওতে দেখাবো, একটা গাছের উপরে করব আমি। তো সেই রকমভাবে আপনারা কেয়ারটা করবেন, যে খাবার দিতে বলবো সেই খাবার দিন এখন। আর অবশ্যই তারপরে যে পাতায় ফোলিয়ার স্প্রেগুলো করে দেখাবো, সেগুলোও কিন্তু আপনারা নিয়ম মেনে যতদিনের ব্যবধানে বলবো ততদিনের ব্যবধানেই করুন। তাহলেই দেখবেন ফুলে ফুলে কিন্তু ভরে যাবে আপনার জবা গাছগুলি। তো বন্ধুরা, একটাও কথা বলে দিই যে জবা গাছ ফুলে ফুলে তো ভরবে, তার সাথেও কিন্তু সাইজও বড় হবে। মানে যে সাইজের ফুল হয় আপনারা পান, সেই সাইজের ফুলই আপনারা পাবেন। ছোট্ট ফুলের চিন্তা একদম ভুলে যান। তো বন্ধুরা, যে জবা গাছের জন্য যেটা বলি আমি, যে প্রত্যেকে এই জিনিসটা মেনটেন করবেন যে জবা গাছকে ভালো করে স্নান করাতে হবে। অর্থাৎ দিনে 2বার থেকে 3বার যদি সম্ভব হয় আপনারা স্প্রে করে স্নান করিয়ে দিন। কারণ এখন যে হারে হিট জেনারেট হচ্ছে বন্ধুরা, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মানে হিট জেনারেটটা যে টবের মাটিতে যেভাবে হবে, শিকড়ের কিন্তু খুব ক্ষতি করে দেবে। কারণ এখন যে গরমটা পড়ছে সেটা কিন্তু টবের মাটি উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে টবের ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট জেনারেট হয়। আর তার ফলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যায়। শিকড়ের ক্ষতি হওয়া মানে সমগ্র গাছেরই কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, সেই জন্য ভালো করে গাছটিকে স্নান করিয়ে দিন। টবের মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে, কাদা যাবে নয়, যেন হালকা ভিজে থাকে। এই জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। 2বার থেকে, যাদের অত্যধিক সূর্যের আলোর মধ্যে গাছ রয়েছে, 3বার পর্যন্ত কিন্তু আপনারা টবের মাটিতে জল দিতে পারেন। তাহলে কিন্তু এই ময়েশ্চার ভাবটা থাকবে, মেনটেন হবে, যেটা জবা গাছ ভীষণ পছন্দ করে। তো আমার এই গাছটা দেখুন, এই গাছটার উপরে কিন্তু আজকের যে ট্রিটমেন্টটা আমি করব সেটা দেখাবো, যে খাবার দাবারগুলো দেবো সেটা দেখাবো, আর তারপরেই দেখাবো যে কোন কোন ভিটামিন বা কি ইউজ করতে হবে কতদিনের ব্যবধানে, সেটা কিন্তু বলে দেবো। আর এই সময় দাঁড়িয়ে কি সর্ষের খোল জল একদম দেবো না আমরা, এই এত গরম? হ্যাঁ বন্ধুরা, দেবো, সেটা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ 15 দিনে একবার আমরা কিন্তু সরষের খোল পচা জলটা দেব, এবং তাও ভীষণ পাতলা করে। কীরকম? 1 কাপ যদি আমরা সরিষার খোল পচা জল নিই, তার সাথে সাধারণ জল আরও 3 কাপ আমরা মেশাবো। তো চলুন কি খাবার দিতে হবে সেটা এবারে দেখে ফেলি। এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভার্মি কম্পোস্ট। তো এর বদলে আপনারা কিন্তু যে গোবর সার 1 বছরের পুরানো হতে হবে, সেই কাউডাং কম্পোস্টও আপনারা নিতে পারেন। ওটা আপনাদের হাতের 1 মুঠো পরিমাণে নেবেন, কম বেশি হলে খুব একটা বেশি ক্ষতি হবে না। তো এটা দেখতে পাচ্ছেন নিমখোল, এটা 1 টেবিল চামচ নিয়েছি। আর
এটা যেটা সাদা চিনির দানার মতন দেখাচ্ছে, এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটাও কিন্তু আমি নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে, হাফ টেবিল চামচেরও কম এই রকম পরিমাণে নিয়েছি। আর হাফ টেবিল চামচ পরিমাণে নিয়েছি যেটা দেখতে পাচ্ছেন জিআর দানা। তো এই জিআর দানা আপনারা ফার্টিলাইজার শপে দেখতে পারেন, ভীষণ ভালো কিন্তু কাজ করবে, উপকার পাবেন, বা অনলাইনেও কিন্তু আপনারা খুঁজলে পেয়ে যাবেন বিভিন্ন সাইট থেকে। তো আমি বলবো এইভাবে প্রত্যেকটা খাবারগুলো, প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালো করে একটার সাথে অপরটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আমাদের যে গাছের ফিডার রুটগুলো আছে তারা যেন ভীষণ ভালোভাবে এই খাদ্যগুলোকে গ্রহণ করে দ্রুত পাঠিয়ে দিতে পারে পাতার মধ্যে। তো সেখানে রান্না করবে গাছ এবং খাবে। তো সেই খাবারের ফলে কিন্তু গাছ সুস্থ হবে এবং ভালো হবে। তার সাথে কিন্তু যে ফুলের যে সমস্যাগুলো, যেমন ফুল ছোট হয়ে যাচ্ছে বা কুঁকড়ে যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু আর আপনার থাকবে না। প্রত্যেকটা কুঁড়ি কিন্তু সম্পূর্ণ ফুলের আকারে প্রস্ফুটিত হবে এবং ফুলের আকারও কিন্তু বৃদ্ধি পাবে যাদের গাছের ফুল ছোট হয়ে যাচ্ছে। আর এই ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট আপনাদেরকে দিতে এই কারণে বলছি এতটা পরিমাণে, তার কারণটা হচ্ছে এই টবের মাটিকে ময়েশ্চার মেনটেন করতে কিন্তু এ ভীষণভাবে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু খাদ্যের যোগান দেবে। আর এই সময় একটা জিনিস বলবো, কোনো ধরনের রাসায়নিক সার একদম ব্যবহার করবেন না, যতটা পারবেন ইউজ কম করার চেষ্টা করবেন, পরিমাণ কমিয়ে দেবেন। যাদের পটাশিয়ামের দরকার, গাছে কুঁড়ি নেই, ফুল আসছে না, তারা পটাশিয়াম তো তাদের দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কলার খোসা 3 দিন পচিয়ে রাখুন এবং তারপরে সেই পচানো জলের সাথে 1 কাপ, মানে 1 কাপ যদি ওই পচানো জল নেন তার সাথে আরও 1 কাপ সাধারণ জল নিন, নিয়ে মিশিয়ে আপনারা টবের মাটিতে দিন। তাহলে দেখবেন এই পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে এবং এটা সপ্তাহে 1 বার করে দিতে থাকুন, দেখবেন ভীষণ ভালো কাজ করবে। কোনো রাসায়নিক পটাশ এই সময়ে দেওয়ার দরকার নেই, কারণ রাসায়নিক সারে প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, যেটা কিন্তু শিকড়ের ক্ষতি করে দেবে এই সময়। তো সেই জন্য বলবো রাসায়নিক সারটা থেকে ব্যবহার করা থেকে বিরত থাকুন। আর এই যে দিলাম টবের মাটিতে খাবার, দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঠিক এইভাবে জল দিয়ে দেবো এবং ভরপুর জল দেবো। আর জল দেওয়ার পর গাছটিকে কিন্তু যদি রোদের মধ্যে করি এই কাজটা, তাহলে কিন্তু ছাওয়ায় রাখবো, আর না হলে যদি সকালের দিকে করি যখন সূর্যের আলো আমার বাগানে পৌঁছায়নি এসে, এরম সময় যদি করি তাহলে গাছটিকে আমরা উন্মুক্ত আকাশের মধ্যেই রেখে দিতে পারি। আর বেলার দিকে করলে একটু শেডের মধ্যে রাখবেন। তো এই যে খাবারের ব্যবস্থাপনা, এটা আশা করি বুঝতে পারলেন। এরপরে ঠিক মাটিতে খাবারটা দেওয়ার পরে সকালবেলা যখন আপনার বাগানে সূর্যের আলো এসে পৌঁছায়নি, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন বুস্টার 2, এটা 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন, মাত্র 1 ফোঁটা 1 লিটার জলে। এটা ভালো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আর এটার আমি বিজ্ঞাপন করছি না, বা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলোর কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না। আমি আমার বাগানে ব্যবহার করে উপকার পাই, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমারও ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছিলো জবা গাছে, তো এইগুলো ব্যবহার করার পর এবং এই খাবার দাবার দেওয়ার পর, এই ট্রিটমেন্ট করার পর কিন্তু প্রচুর পরিমাণে ফুলের আকারও বড় হয়েছে আর কুঁড়িও এসছে, প্রচুর ফুলও ফুটছে। আর তারপরে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা সিউইড এক্সট্র্যাক্ট। আপনারা যে কোনো বাজার চলতি সিউইড এক্সট্র্যাক্ট দিতে পারেন। আর এটা আমি বায়োভিটা এক্স আমার ব্যবহার করি। তো এটাও কিন্তু অ্যাড নয়, এটা সম্পূর্ণ আমার বাগানে ব্যবহার হয় বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে বায়োভিটা এক্স, এটা আপনারা যে বুস্টার 2 প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, ওটা তো স্প্রে করার ঠিক 2 দিন বাদে এই জিনিসটা স্প্রে করে দেবেন। এর মধ্যে কিন্তু প্ল্যান্ট গ্রোথ প্রমোটের কাজ করে, আর তার সাথে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে অনুখাদ্য এর মধ্যে বর্তমান। এটা দেবেন 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml, আর বুস্টার 2 কিন্তু 1 লিটার জলে 1 ফোঁটা মাত্র, 1 ড্রপ। তো আশা করি এই যে কেয়ারটা দেখালাম, এইভাবে কেয়ার করলে আপনার ফুলের আকারও গাছের এইভাবে ঠিক বৃদ্ধি পাবে এবং বড় বড় সাইজের ফুল কিন্তু আপনারা পাবেন বন্ধুরা, এটা আমি কথা দিচ্ছি। কারণ এই যে ব্যবহারটা দেখালাম বা বললাম, এই ব্যবহার করলে, এইভাবে খাবার দাবার দেওয়ার পরে এই যে ফোলিয়ার স্প্রেগুলোর কথা বললাম, যদি ব্যবহার করেন ভীষণ ভালো কাজ হবে। আর মাটিতে খাবারটা দেবেন অবশ্যই 15 দিনের ব্যবধানে দেবেন, মানে আজকের খাবার দিলেন তার ঠিক 15 দিন পরে খাবার দেবেন। তার পর যেরকমভাবে বুস্টার 2 এবং বায়োভিটা এক্সের কথা বললাম ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো কাজ হবে। একদম দেখবেন ফুলের আকারও বড় হচ্ছে
আর ফুলের কুঁড়ি ঝরাও কিন্তু কমে যাবে প্রায় 90%। তাহলে বন্ধুরা, ফুলের আকার বড় করতে, প্রচুর পরিমাণে ফুল পেতে আপনাকে কিন্তু আজকের এই ভিডিওটা দেখে সাথে সাথে সত্বর আপনারা এই কাজটা করে ফেলুন। তাহলেই দেখবেন কোনো সমস্যা থাকছে না, ফুলে ফুলে ভরে থাকছে আপনার বাগান, জবা ফুলের আকার বড় হচ্ছে এবং তার সাথে সাথে গাছ ভরে ফুল আসছে আপনার জবা গাছে। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।